রাজনৈতিক পালাবদলের মাঝে শহরে ফিল্মি কায়দায় শুটআউট, নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় নৃশংসভাবে গুলি করে খুন করা হয় তাঁকে। বর্তমানে এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের ওপরই অভিযোগের তীর বিজেপি নেতৃত্বের। সরকার বদলেছে, কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব করছে, দাবি জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। সরকার পাল্টালেও যেহেতু নতুন সরকার দায়িত্ব নেয়নি, এই সুযোগে দুষ্কৃতকারীরা নিজের মতো কাজ করছে। কিন্তু আমি আবার বলবো পুলিশ প্রশাসনকে, আপনারা আপনাদের কাজ করুন। ঘটনায় কড়া বার্তা বিজেপি নেত্রী ভারতী ঘোষের। তিনি বলেন, এটি পূর্ব পরিকল্পিত মার্ডার। হয় পুলিশ প্রশাসন খুনিদের খুঁজে বের করুক, নয় আমাদের ওপর ছেড়ে দিক, আমরা খুঁজে বের করব। এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং প্ল্যান্ড। আমি পুলিশকে একটা কথা বলবো, খুঁজে বের করুন। যদি না পারেন আমাকে জগদ্দলের এমএলএ এবং সোনারপুর উত্তরের এমএলএর হাতে ছেড়ে দিন, আমরা খুঁজে দেব। খুঁজে বের করুন এবং ধরুন, তার কারণ এটা আপনাদের দায়িত্ব। 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুরে সক্রিয় ভূমিকা পালন করেছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। তৃণমূল দুষ্কৃতীরা ক্ষোভেই তাঁকে হত্যা করেছে, দাবি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। যেভাবে কালকে ওনাকে গাড়ি থামিয়ে যেভাবে 0 পয়েন্ট থেকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিতভাবে উনি যেহেতু ভবানীপুর ইলেকশনে সক্রিয়ভাবে শুভেন্দুদার হয়ে কাজ করেছিলেন, তাই এটা টিএমসি যেটা একটা দুষ্কৃতির দল, এটা আমরা রাজনৈতিক দল বলে মনে করি না, এটা একটা দুষ্কৃতি দল, তারাই আজকে এইভাবে ওনাকে হত্যা করেছে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ বনগাঁর জয়ী বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার। ভবানীপুরে সক্রিয় ভূমিকা পালন করেছে চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারীর জয় মেনে না নিতে পেরে তৃণমূল চক্রান্ত করে খুন করেছে, দাবি অশোক কীর্তনিয়ার। ভবানীপুরটা চন্দ্রই দেখত এবং ভবানীপুর চন্দ্রের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কর্মী বিন্দুদেরকে নিয়ে সেখানে বিপুল জয় শুভেন্দুকে পেয়েছে। মমতা ব্যানার্জি এটা ভালোভাবে মেনে নেননি এবং অভিষেক ব্যানার্জি ওটা ভালোভাবে মেনে নেননি। তাই তারা চক্রান্ত করে চন্দ্রনাথ রথকে হত্যা করা হলো। যারা এ কাজ করেছে কেউ রেহাই পাবে না, কড়া বার্তা কাটোয়ার জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের। সমস্ত তদন্ত ঠিকঠাক হবে, যারা এই কাজ করছে তারা কেউ রেহাই পাবে না, একদম নিশ্চিত থাকুন। সমস্ত জনকে এ খুন সব কিছুই কিন্তু বন্ধ হবে। বাংলায় যে রাজ চলছিল গন্ডরাজ, সেই জায়গায় করে ভয় দেখাবার একটা প্রয়াস যারা করছে, তারাও আগামী দিন সব আসবেন আর তদন্ত নিষ্ঠার সঙ্গে হবে, একদম নিশ্চিত থাকুন। এ প্রসঙ্গে শ্রীরামপুরের জয়ী বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, তৃণমূল এত নিচে নামতে পারে ভাবতে পারিনি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এরকম আমরা ভাবতে পারিনি, এত নিচে নেমে যেতে পারে তৃণমূল, এত নিচে নেমে যেতে পারে তাদের নেতৃত্ব। তারপরে তারা আবার শুনছি বিক্ষোভ মিছিল করেছে কলকাতার বুকে, প্রত্যেকের অ্যারেস্ট হওয়া উচিত। ঘটনায় শোক প্রকাশ মেদিনীপুরের জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতে। তিনি বলেন, শোক প্রকাশ করার ভাষা নেই, চন্দ্রনাথ রথের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অত্যন্ত দুঃখিত, আমাদের কোনো শোক প্রকাশ করার ভাষা নেই, কারণ চন্দ্রদা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। চন্দ্রদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল এবং যখন মারা যায় তার আগেও আমার সাথে কথা হয়েছে। চন্দ্রদা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যেভাবে বাংলায় এই খুন, রক্ত, এই জঞ্জালের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে লাস্ট 15 বছর, তার আগেও হয়েছে, সেটা বন্ধ করার আমরা অঙ্গীকার। সেজন্য আমি প্রশাসনকে বলবো, কঠোরভাবে এই সংস্কৃতি, এই কালচারকে বন্ধ করতে হবে। চন্দ্রদার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আইন অনুসারে। সদ্য বাংলায় ক্ষমতা হারিয়েছে তৃণমূল, নিজেদের হার মানতে না পেরে ক্ষোভে জ্বলছে গোটা দল। তৃণমূলের ক্ষোভের আঁচেই বলি হলেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ, দাবি বিজেপি নেতৃত্বের। ক্যালকাটা নিউজ।